হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আমরা গিয়েছিলাম কলেজ ট্যুরে, আমাদের ফিলোসফি আর সংস্কৃত ডিপার্টমেন্ট একসাথে গিয়েছিলাম কলকাতার আলিপুর মিউজিয়াম। ফার্স্টে তো সিনিয়র দিদি আর স্যারদেরকে নিয়ে একটু ইন্ট্রো করে নিলাম। হাই হ্যালো করার পরে দেখলাম যে সামনেটায় কত ফুল গাছ রয়েছে, আর প্রত্যেকটা জায়গায় ফুল গাছ দিয়ে সব কিছুর ইন্ট্রো হয় দেখেছি। তারপরে তো এরকম অনেকগুলো একটু এগিয়ে যেতে দেখলাম অনেকগুলো এরকম 4-5টা রো রয়েছে, যেটা দিয়ে ঢুকবো সেটাতেই কিছু না কিছু রয়েছে। আর ওই রোড দিয়ে ঢুকতে দেখতে পেয়েছিলাম এই বিল্ডিংটা সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছিল কাজী নজরুল ইসলামকে একটি অন্য কক্ষে। অন্য একটি প্রেক্ষাপট রয়েছে, আর রয়েছে কিছু ওনার লেখা বই কবিতা এখানে কিছু রয়েছে। তারপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম যে জওহরলাল নেহেরুর কক্ষ রয়েছে। জওহরলাল নেহেরুর কক্ষের কাছে ঢুকতে দেখলাম যে একটা হিন্দি স্কুলের বাচ্চারা ট্যুরে গিয়েছিল, আর ওই সময় আমরা ভেবেছিলাম যে ওরা স্কুলে এসে ঘুরতে এসেছে আর আমরা কলেজে ওঠার পরে ঘুরতে এসেছি, ওরা আমাদের থেকে কতটা অ্যাডভান্স। আর ওখানে লেখা ছিল যে জওহরলাল নেহেরু কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কারাকক্ষে ছিলেন। আর ওর পাশে যে স্ক্যানারটা ছিল, ওই স্ক্যানারে স্ক্যান করলেই ওর ব্যাকগ্রাউন্ডে একটা গান হয়। আর এখানে জওহরলাল নেহেরু কীভাবে তার কক্ষে সময় কাটাতেন তার কিছু প্রেক্ষাপট রয়েছে। আর তারপরে কিছুটা এগিয়ে যেতে রয়েছিল যে তাঁত কল, কীভাবে কয়েদিদের নিয়ে তাঁত বোনা হতো আর কীভাবে তাঁতের মেশিন যন্ত্রপাতি সবই এখানে রয়েছে কিছু প্রেক্ষাপট। আর এখানে কিছু ডেমোও দেওয়া আছে যে কীরকম ধরনের তাঁত বোনা হতো, কীরকম ধরনের শাড়ি বা অন্য যাবতীয় বানানো হতো। আর এখানে তাঁত রং করার কীভাবে উনুনগুলো কীরকম ছিল, আর তাঁত রং করার একটা বড় জায়গা রয়েছে। আর একটা জিনিস দেখতে পেয়েছি আমি এখানে, এই মেশিনটা ছোটোবেলায় অনেক দেখেছি, ধান বানানো আর গম ভাঙানো কল। যারা যারা দেখেছো কমেন্টে জানাবে। আর তারপরে দেখলাম যে এখানে ইংরেজরা কীভাবে সাধারণ কয়েদিদের নির্মম অত্যাচার করতো, রোদে তেল মাখিয়ে চাবুক দিয়ে আন্দামান সেলুলোর জেলের কয়েদিদের এভাবেই অত্যাচার করা হতো, হয়তো এর থেকে আরও কঠোর অত্যাচার করা হতো। তারপরে আরেকটা ওর সামনে একটা রুমে গিয়ে দেখলাম যে আন্দামান সেলুলোর জেলের একটা পুরো মডেল রয়েছে। এখানে কাঁচের মধ্যে একটা পুরো মডেল রয়েছে, আর বড় টিভিতে আন্দামান সেলুলোর জেলের পুরো একটা ভিডিও রয়েছে। আর ওইখান থেকে বেরিয়ে দেখতে গিয়েছিলাম যে সাধারণ কয়েদিদের জীবনযাত্রা কীরকম ছিল, ওরা কীরকম কক্ষে থাকতো। আর আমরা পুরো জেলটা ঘুরতে পারিনি, জেল মিউজিয়ামটা ঘুরতে পারিনি, কারণ আমাদের হাতে ছিল 2 থেকে 2.5 ঘন্টা টাইম, আর অত বড় জায়গাটা আমাদের পক্ষে ঘোরা সম্ভবও হয়নি। আর একটা বিল্ডিংয়ের দোতলায় উঠে দেখেছিলাম যে জায়গাটা কত সুন্দর লাগছিল। ওখানে আমাদের ম্যাম আর সিনিয়র দিদিগুলো দাঁড়িয়ে রয়েছিল, আর জায়গাটা এতটাই মনোরম যে একটা মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আর এখানে রয়েছে কিছু স্বাধীনতা সংগ্রামীদের বোর্ড, যেখানে তারা স্বাধীন হওয়ার জন্য নিজেরা কীভাবে সংগ্রাম করেছিল। আর সেন্ট্রাল জেলের একটা বোর্ডও রয়েছে এখানে। আর যেহেতু এখানে অনেকগুলো বোর্ড রয়েছে, তাই সবগুলো পড়ে আমরা দেখতে পারিনি, কারণ আরও অনেক বিল্ডিং ছিল, সেগুলোকে দেখতে যেতে হবে বলে। এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র আর রানী লক্ষ্মীবাইয়ের একটা বাহিনী, যে স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁসি রানী লক্ষ্মীবাই কীভাবে মহিলাদেরকে ট্রেনিং দিয়েছিল, সেরকমই কিছু প্রেক্ষাপট এখানে রয়েছে। আর তার পাশেই রয়েছে মাতঙ্গিনী হাজরা কীভাবে সাধারণ জনগণদের নিয়ে সংগ্রাম করেছিল, তারই একটা প্রেক্ষাপট। আর এগুলো দেখে তো মানে মনের মধ্যে এমনই হচ্ছিল একটা দেশাত্মবোধক ভাব। আর এর ব্যাকগ্রাউন্ডে দেশাত্মবোধক গানও হচ্ছিল, প্রত্যেকটা বিল্ডিংয়ে আলাদা আলাদা গান হচ্ছিল। ওখানে স্ক্যানারও ছিল, আর আমরা স্ক্যানারগুলো চেক করিনি। তারপরে আরেকটা বিল্ডিংয়ে গিয়েছিলাম, যেখানে রয়েছে এই জায়গাটা যেখানে দাঁড়ালে 5 সেকেন্ড পরে নিজের মধ্যে কীরকম বিপ্লবী রয়েছে সেটা দেখাবে। এখানে সবাই আমরা চেক করেছিলাম, তার সঙ্গে স্যারও করেছিল চেক। আর এই জায়গাটা আমাদের খুব মজা হয়েছিল, কারণ সবার মধ্যে আলাদা আলাদা বিপ্লবী আসছিল, আর স্যার আমাদেরকে একটু করেছিল যে তোদের মধ্যে এরকম বিপ্লবী ছিল। আর এখানে স্যারও দাঁড়িয়েছিল, আর স্যারেরটা ঠিক ওখানে দেখা যাচ্ছিল যে কী এসেছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আরও অনেক জায়গা ঘুরেছিলাম, যেগুলো ক্যাপচার করা হয়নি। আর এখান থেকে বেরোনোর পরে আলিপুর মিউজিয়ামের পুরো বাইরেটা দেখালাম তোমাদেরকে কীরকম। আর জায়গাটা খুবই সুন্দর, যারা যারা গেছো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে তো আমরা বাসে গিয়ে লাঞ্চ করে তারপরে 1 ঘন্টা পরে আমরা বেরিয়েছিলাম। আর ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগে একটা লাইক করলো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।